গত ভিডিওতে আমরা দেখেছি যে উড়বার জন্যে ঘন্টায় 280 কিলোমিটার গতিবেগ হলে এবং ত্বরণ 1 মিটার পার সেকেন্ড হলে এয়ারবাস A380-র দৌড়তে হবে 78 সেকেন্ড ধরে। এই ভিডিওতে আমরা হিসেব করে দেখাবো যে এই সংখ্যাগুলো একই থাকলে নিরাপদে উড়তে হলে কমপক্ষে কত লম্বা রানওয়ে দরকার, কারণ প্লেনটিকে তো রানওয়ে শেষ হয়ে যাওয়ার আগেই উড়তে হবে। এটা খুবই দরকারি প্রশ্ন এবং রানওয়েটি এই এরোপ্লেনের জন্য ব্যবহার করা যাবে কিনা সেটা জানবার জন্যে। অর্থাৎ আমাদের হিসেব করতে হবে যে প্লেনটি কত দূর ছুটলে উড়তে শুরু করবে যদি এই অ্যাক্সেলারেশন এবং ওই সময়টা একই থাকে তাহলে। এবং আমরা হিসেব করে দেখিয়েছিলাম ওই সময়টা হচ্ছে 78 সেকেন্ড। আর যদি এরোপ্লেনটা একই গতিবেগে চলতো তাহলে দূরত্বটা কত হবে সেটা তো আমরা সহজেই গুণফল করে ওই গতিবেগ এবং সময়ের গুণফলেই দেখা যেত, কিন্তু তা তো হচ্ছে না। এখানে যেহেতু গতিবেগটা ক্রমে বাড়ছে সেই জন্য আমাদের বের করতে হবে এর গড় গতিবেগ কতটা। যেহেতু আরম্ভে এরোপ্লেনটি দাঁড়িয়ে আছে তাহলে আরম্ভের গতিবেগ হচ্ছে 0 এবং শেষ গতিবেগটি হচ্ছে 78 মিটার পার সেকেন্ড। সেই জন্যে তার গড় গতিবেগ হবে এই দুটির যোগফলের অর্ধেক, আরম্ভ এবং শেষ গতিবেগের অর্ধেক, যেটা হচ্ছে 39 মিটার। এই গড় গতিবেগে এরোপ্লেনটি ছুটছে 78 সেকেন্ড, কাজেই তার দূরত্বটি এবার আমরা বের করতে পারছি। সেটা হচ্ছে এই 39 মিটার পার সেকেন্ড এবং 78 সেকেন্ডের গুণফলের সমান, যেটি হচ্ছে প্রায় 3 কিলোমিটার। এবারে আমরা একটু তলিয়ে দেখি ব্যাপারটা। যেহেতু এই ত্বরণটি একই থাকছে সেই জন্যে ওই গড় গতিটা হচ্ছে আরম্ভ শেষ, সেটা হচ্ছে প্রথম গতিবেগ যেটা হচ্ছে 0 এবং শেষ গতিবেগ যেটা হচ্ছে ওই অ্যাক্সেলারেশন বা ত্বরণ এবং সময় এর দৈর্ঘ্যের গুণফলের সমান এবং তার অর্ধেক। অতএব এই অ্যাভারেজ বা গড় গতিবেগ হচ্ছে অর্ধেক অ্যাক্সেলারেশন বা ত্বরণ এবং ডেল্টা টি ওই সময় 78 সেকেন্ড, এই দুটির গুণফলের সমান। ওকে, এবারে একটা ছবি এঁকে দেখানো যাক এই গতিবেগটি কিভাবে পরিবর্তিত হচ্ছে সময়ের সঙ্গে। এটি হবে একটি সরল রেখা যেটা একটা যেভাবে ছবিতে দেখানো হচ্ছে। আচ্ছা, এবারে ওই দূরত্বটি হচ্ছে এই যে ত্রিভুজটি আঁকা হলো তার আয়তনের সমান। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপারটি আমরা আরো গভীরভাবে দেখব এর পরের ভিডিওতে। এবারে শুধু একটি জিনিস আমরা বলে দিচ্ছি যে এটার যে আয়তক্ষেত্র এই তার সঙ্গে ওই অ্যাভারেজ এর স্পিড যেটা মানে 39, সেটা দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করলে যা হতো তার আয়তক্ষেত্রটি একই হবে এই দুটোর। কাজেই
এই দুটি গুণফল হচ্ছে, আমি যদি এই হিসেব করে দেখি, সেটা আগেই আমি বলেছিলাম 78কে 39 দিয়ে গুণ করলে হচ্ছে 3042 মিটার বা 3 কিলোমিটার, যা হচ্ছে 2 মাইল। কাজেই 2 মাইলের চেয়ে বেশি লম্বা রানওয়ে হলেই আমরা সেটাতে এই এরোপ্লেনকে ব্যবহার করতে, উঠতে উঠতে নামতে ব্যবহার করতে পারবো।